অভিনেত্রী দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যু এখনো ভক্তদের কাছে রহস্য। আজ 25শে ফেব্রুয়ারি দিব্যার জন্মদিন। মৃত্যু 33 বছর পর আজ কোন তথ্য এলো প্রকাশ্যে? এই মৃত্যু আজও এক রহস্য। কেউ বলেন গভীর ষড়যন্ত্র, কেউ কেউ তো সাজিদ নাদিওয়ালার ওপর সরাসরি আঙ্গুল তুলে। সাজিদ নাদিওয়ালা দিব্যার হাজবেন্ড, যার সাথে অনলি 1 বছরেরই বিবাহিত জীবন। কারণ 92তেই যে বিবাহের সূত্রপাত, 93তে দিব্যা চলে যায় তার পরিসমাপ্তি। কিন্তু মৃত্যুর এত বছর পর কি নতুন তথ্য সামনে এলো? অভিনেত্রী গুড্ডি মারুতি, দিব্যার বন্ধু, কি বলেছেন শুনুন। যেটা এত বছর হয়ে গেল কেউ কিন্তু বলেনি। গুড্ডি ছিলেন খুবই কাছের বন্ধু দিব্যার। ঘটনার আগের দিনও তারা চুটিয়ে আড্ডা মেরেছিলেন। গুড্ডি বলেছিলেন দিব্যা কখনো উচ্চতায় ভয় পেত না। অনেক হাইট থেকে 5 তলার ফ্ল্যাট থেকে সে সবসময় বারান্দায় বসে থাকতো। সেই দিনও সে নিচু হয়ে দেখতে চেয়েছিল সাজিদ কোথায় আছে, আর তাতেই নাকি এই ঘটনা ঘটে। বাট ঘটনাটা ঠিক হজম হলো না গুড্ডি। আপনি কোথায় ছিলেন? সেই সময় তো আপনি সেখানে ছিলেন না। এই ঘটনাটা আপনাকে কে জানালো? দিব্যা তো জানানোর জন্য নেই এখন। সত্যি এরম বাবলি সুইট চেহারার নায়িকা কি আমরা আর পেলাম? সত্যি তার ফিরে এলো না কেউ। আর ইনভেস্টিগেশন সে তো কবেই ক্লোজ হয়ে গেছে। বরং শুনুন, ক্লোজ করিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা দেখিয়ে। কার ক্ষমতা, কিসের ক্ষমতা আমরা কিন্তু সবাই বুঝি। আর ঘটনার সময় তিনি উধাও। এটাই কিন্তু হয়, ক্রাইম সিনে কখনোই ক্রিমিনাল থাকে না। তখন হয় তিনি হসপিটালাইজড কি বাইরে আছেন। এটাই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখে আসছি। আর বলে না, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চোররা যেরকম হয়, ফেস কাটিংটা ঠিক সেরকমই, তাই না? মাফিয়া রাজ, এই কথা কিন্তু সৌমি আলিও বলেছে রিসেন্ট এক পডকাস্ট। সৌমিকে দিব্যা একবার বলেছিল যে দুবাইয়ের মাফিয়া রাজ তার জীবনে প্রচণ্ড উৎপাত শুরু করেছে। সেই রাত্রে দিব্যা প্রচণ্ড ড্রিঙ্ক করছিলেন, আর এই বিষয় নিয়ে সে খুব চিন্তিত। তার অজানা একটা ভয় লাগছে। এই সমস্ত কথা সে সৌমি আলিকে বলে গেছে। এবার তো 2-4-এর পালা। আমরা সবাই বুঝতে পারছি দিব্যা কেন মারা গেছে। এটা অবশ্যই কোনো স্বাভাবিক মৃত্যু নয় বা সিম্পল অ্যাক্সিডেন্টও নয়। দিব্যার মৃত্যুর জাস্ট 2 মাসের মধ্যেই তার মেড, যে তার ছোটোবেলা থেকে সাথে ছিল, সেও কিন্তু অস্বাভাবিকভাবে মারা গেল। কারণ সে যে ছিল আই উইটনেস। প্রফেশনাল ক্ষেত্রে তো সে সবাইকে বিট করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা কিন্তু কারণ ছিল না। 92তে সে এতগুলো মুভি করেছে একসাথে, হয়তো চলে যাবে বলেই। 93তে তার চলে যাওয়ার ইয়ারে সে অনেকগুলো ছবি অসমাপ্ত রেখে গেল। তার চলে যাওয়ার আসল কারণ কি? আমাদের মনে কিন্তু এখনও এই প্রশ্ন নাড়া দিয়ে যায় এত বছর পরেও। আজ তার শুভ জন্মদিনে শুভ কি সত্যি বলা যায়? জাস্টিস তো সে পেল না। কিন্তু তুমি যেখানেই আছো, আজকের দিনে তোমাকে স্মরণ করে তোমার শুভ কামনা করি। জানি তোমার জন্ম হয়ে গেছে, তুমি ভালো থেকো যেখানেই আছো। এই ছিল দিব্যাকে নিয়ে আজকে আমার পডকাস্ট বা শ্রদ্ধাঞ্জলি। তোমরা কি বন্ধুরা মনে করো দিব্যার মৃত্যুর পিছনে কী রহস্য, আসলে কী কারণ?